বগালেকের আজকে সকাল আমাদের বাইকগুলো আমার বাইকটা রাখছে হলো লেক ভিউ কটেজে। কালকে রাখার সময়ই একবার স্ট্যান্ডে বেয়ে গেছে, তো রাতে যখন বৃষ্টি হয় তখন ভাবছিলাম যে হয়তো বাইকটা পড়ে যেতে পারে, তো ঠিকই পড়ে গেছিল। আর যেহেতু বড় ভাই ছোট ভাই, তার জন্য সালাউদ্দিন ভাইয়ের 25 বাইকের সাথেই আমার এই 150 বাইকটা রেখে দিয়েছিলাম। এই যে একদম লেকের পার, শান্ত বগা লেক, একদম শান্ত। এই যে আমাদের এই কটেজ দুইটাও ছিল, এই দুইটার মধ্যে 14-15 জন উঠছে, আর ওই দুইটার মধ্যে আমরা 14-15 জন। এই হচ্ছে সেই রহস্যময় বগা লেক। নর্মালি এই দেখে অনেকেই ধারণা করবে না যে এই লেকটা এত উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে যে এত উপরে এই লেকটা। এই জায়গায় আসলে অনেকে ভুলেই যাবে যে এটা এত উপরে। তবে যখন একটু এদিক সেদিক যাবে, দূরের পাহাড়গুলো দেখবে, তখন বুঝবে যে আসলে এটা কত উপরে। তো সকালবেলা আমরা দামতুয়া ঝর্ণা যাওয়ার প্রিপারেশন নিচ্ছি সবাই। চলেন দেখাই। এই যে গাড়ি নিয়ে আসছে পুরান ঢাকা থেকে লাভলু ভাই, রাফে মোরসালিন ভাইরা। কষ্ট হয়েছে উঠতে, তবে উঠাইছে। অনেকেই গাড়ি নিয়ে আসে। আরেকটা গাড়ি মানে আসার সময় যা দেখলাম বা শুনলাম, ওইটাকে কার দিয়ে ঠেক দিয়ে দিয়ে তারপরে আনা লাগছে লাস্টের ওই ডালটা। কটেজ হয়ে গেছে। এটা হয়েছে জেলা প্রশাসনের, আর এই সামনেরটা হচ্ছে সেনাবাহিনীর কটেজ। এখন হলো টুরিস্টদের জন্য নির্দেশনা দেওয়া আছে। লেকটা এই পাশ দিয়ে দেখলে সুন্দর লাগে, অনেকটুকু বড়।